আজকের ভিডিও শুরু করব একটা রুম হিটার দিয়ে প্যানাসোনিক ব্র্যান্ডের। এটা হচ্ছে 220 ভোল্টের একটা রুম হিটার। ফ্যান টাইপের আরো দুইটা রুম হিটার আমাদের কাছে আছে। এটা হিটার টাইপেরই একটা জিনিস, তবে এটা সাধারণত মিস্ত্রি বা টেকনিশিয়ানরা ইউজ করে। এখানে খুবই স্টাইলিশ দুইটা রুম হিটার আমাদের কাছে আছে। আর ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে। টাইম অয়েল রেডিয়েটর রুম হিটার আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। এখানে একটা আমেরিকান কনভার্টার আমাদের কাছে আছে 220 থেকে 110 ভোল্ট। বস্তা সেলাই করার একটা মেশিন আমাদের কাছে আছে। জাপানের কোন্ডোর কোম্পানির একটা মপ বাকেট আমাদের কাছে আছে। ঘর পরিষ্কার রাখার জন্য এখানে আরেকটা প্যাকেজ আমরা রাখছি। এই একটা এলইডি লাইট আমাদের কাছে আছে, এটার মেইড হচ্ছে ইউএসএ। একটা জাপানিজ ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। ব্যাডমিন্টন খেলার জন্য বিশাল বড় সাইজের একটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে। এখানে একটা সিগন্যাল লাইট আমাদের কাছে আছে। একটা জাপানিজ এক্সটেনশন কেবল বা এক্সটেনশন কর্ড আমাদের কাছে আছে। একটা জাপানিজ ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে। দুইটা জাপানিজ স্প্রে মেশিন আমাদের কাছে আছে। প্যানাসোনিকের একটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। কিছু সেফটি বেল্ট আমাদের কাছে আছে। একটা স্পিকার আমাদের কাছে আছে। কিছু হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে। দুইটা কারি কুকার আমাদের কাছে আছে। এটা হচ্ছে আসলে একটা জেনুইন কারি কুকার। এবং একটা অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে। মাইক্রোওয়েভ ওভেন আমাদের কাছে আছে। তোশিবা কোম্পানির 24 ইঞ্চি একটা এলইডি টিভি আমাদের কাছে আছে। এটাও জাপানের ওরিয়ন ব্র্যান্ডের একটা টিভি। এইটা তোশিবা কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে। হিটাচি কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। একদম ব্র্যান্ড নিউ একটা রাইস কুকার আমাদের কাছে আছে। পানির ফিল্টারের একটা কালেকশন আমাদের কাছে মোটামুটি সবসময়ই থাকে। ওয়ান টাইম ব্যাটারির একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। এখানে একটা কমার্শিয়াল কফি মেকার আমাদের কাছে আছে। এইটা 100 ভোল্টের একটা কফি মেকার, সানিও ব্র্যান্ডের। আসসালামু আলাইকুম, ইনসাইড ভারিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব একটা রুম হিটার দিয়ে প্যানাসোনিক ব্র্যান্ডের। এটা 100 ভোল্টের একটা রুম হিটার। এটা রুম হিটার হইলেও এটার আরও দুইটা কাজ আছে। এটা একই সাথে হচ্ছে হিউমিডিফায়ার এবং হচ্ছে এয়ার পিউরিফায়ার, তিনটা অপশন আছে। একটু আপনাদেরকে দেখাই দিই এটার ইয়েটা, যদিও জাপানিজ ভাষায় লেখা। এটা দিয়ে নর্মালি পাওয়ার অন অফ করা যায়। এই দুইটা দিয়ে হচ্ছে রুম হিটারের তাপ কমানো বাড়ানো যায়। এটা দিয়ে হিউমিডিফায়ার অন অফ করা যায়। আর এগুলো হচ্ছে টাইমার, 1 থেকে 8 ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখা যায়। এটা হচ্ছে মোশন সেন্সরের বাটন। মোশন সেন্সর আপনারা অন অফ করে রাখতে পারবেন। এটা রিসেট বাটন। এবং এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার অন অফ করার বাটন। মোশন সেন্সরটা অন করে রাখলে রুম থেকে যদি আপনারা বের হয়ে যান তখন নিজে নিজে একটু পরে এটা অফ হয়ে যাবে। আপনারা মোশন সেন্সর অন অফ করে রাখতে পারবেন পছন্দ মতো। একটু ঘুরাও, নেম প্লেটটা দেখেন। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। 100 ভোল্ট 50-60 হার্স, 1220 থেকে 1250 ওয়াট সর্বোচ্চ ইলেকট্রিসিটি কনজিউম করবে। এটা চালাতে গেলে অবশ্যই ভালো মানের 1500 ওয়াটের একটা কনভার্টার আপনাকে ইউজ করতে হবে। এটার দাম হচ্ছে 4000 টাকা। কেউ যদি কনভার্টার সহ নেন তাহলে 7000 টাকা দাম পড়বে। অনেকটা সেম মডেলের জিনিস এটা। এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের। একটু উপরে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই হচ্ছে ব্র্যান্ডের নাম শার্প। আর এটা অনেকটা সেম ওইভাবেই কাজ করে। পাওয়ার অন অফ বাটন, তাপ কমানো বাড়ানো। এটার আয়োনাইজার বাটনটা মাঝখানে, যেটা এয়ার পিউরিফাই বাটন। আর এটা মনে হয় এটার হিউমিডিফায়ার অন অফ করার বাটন। ঘুরাও, পিছন সাইডটা একটু দেখাই দিই। এটার নেম প্লেটটা হচ্ছে সাইডে। 100 ভোল্ট 50-60 হার্স, 1150 থেকে 1250 ওয়াট। এটা মনে হয় ম্যানুফ্যাকচারিং ডেট 2018। কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে। আমরা আরেকটু ক্লিন করে দিব। এটা আপনারা যেটা দেখতেছেন যে কালো দাগ, এটা আসলে ক্লিন করলে উঠে যাবে। হাতের একটা ময়লা হাতে ধরার কারণে এই স্পটগুলো লাগছে। এটা তো আপনারা পানি দিয়ে হিউমিডিফায়ার হিসাবে ইউজ করতে পারবেন, অথবা এয়ার পিউরিফায়ার হিসাবে এটাকেও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এটার দামও সেম 4000 টাকা। কেউ যদি কনভার্টার সহ নেন তাহলে 7000 টাকা আমরা রাখবো। এটা হচ্ছে 220 ভোল্টের একটা রুম হিটার। এটা হচ্ছে মুভিং অন অফ, এবং এইখান থেকে হচ্ছে আপনারা এটার হিট কমাইতে বাড়াইতে পারবেন। একদম সচল আছে, সম্ভবত 1500 ওয়াট। আমি একটু নেটওয়ার্কটা দেখাই দিই। পিছনে একটা ফ্যান আছে, এদিক দিয়ে নর্মাল বাতাস টেনে সামনে দিয়ে গরম বাতাস বের করে দেয়।
এই হচ্ছে এটার নেম প্লেট, 220 ভোল্ট। কাগজটা একটু ভিজে গেছে, 1500 ওয়াট লেখা আছে, 50 হার্টজের ইয়ে। এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 2000 টাকায় নিতে পারবেন। ফ্যান টাইপের আরও দুইটা রুম হিটার আমাদের কাছে আছে। এটা খুবই ভালো একটা ব্র্যান্ড, অক্স, যদিও এটা চাইনিজ ব্র্যান্ড, তবে তারা যথেষ্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট বানায়। এর ফ্যান হচ্ছে এইখানে, এদিক দিয়ে বাতাস টেনে সামনে দিয়ে হচ্ছে গরম বাতাস আউট করে দেয়। আর এটার সাইডে হচ্ছে দুইটা নব আছে, এটা দিয়ে হচ্ছে আপনারা তাপ কমাইতে বাড়াইতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায়। এই রুম হিটারটা আমাদের কাছ থেকে 2000 টাকায় নিতে পারবেন। 220 ভোল্ট, একদম সচল, এবং এটার ওয়াট হচ্ছে 2000 ওয়াট। এখানে নেম প্লেটটা আছে, একটু দেখাই দিই। আমি পরে আর কোনো ছবি ভিডিও দিতে পারবো না, এই জন্য একটু ডিটেল আপনাদেরকে দেখাচ্ছি। 220 ভোল্ট, 50 হার্টজ, 2000 ওয়াট। আর এটার মতো একেবারে দেখতে হুবহু আরেকটা রুম হিটার আমাদের কাছে আছে। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কি, লিকুই না কি জানি, একটা চাইনিজ ব্র্যান্ড। এটা আমাদের কাছ থেকে 1500 টাকায় আপনারা নিতে পারবেন। এটাও 220 ভোল্ট, এবং এটার নেম প্লেটটা এই জায়গায় আছে। এটাও 220 ভোল্ট এবং 2000 ওয়াট সর্বোচ্চ ইলেকট্রিসিটি কনজিউম করবে। 1500 টাকায় নিতে পারবেন। এটা হিটার টাইপেরই একটা জিনিস, তবে এটা সাধারণত মিস্ত্রি বা টেকনিশিয়ানরা ইউজ করে, রুম হিটার না। আসলে এটা এদিক দিয়ে তাপ দেয়। আমরা প্রথমে রুম হিটারই ভাবছিলাম, পরে বুঝতে পারলাম যে কোনো সার্কিটে কাজ করার পরে যেই হিটটা দেওয়ার প্রয়োজন পড়ে, এটা দিয়ে হচ্ছে আসলে হিটটা দেয়। আবার এই জিনিসটা অ্যাডজাস্টেবল, এরকম টেবিল ল্যাম্পের মতো বসে থাকবে। এটা আপনারা চাইলে একেবারে ডাউন করে, নিচ করে, হ্যাঁ, সার্কিটের একেবারে কাছাকাছি নিয়ে গিয়ে হিট দিতে পারবেন। মানে আমাদের দেশের টেকনিশিয়ানরা হচ্ছে নর্মাল 60 ওয়াটের ফিলামেন্ট বাল্ব দিয়েই হিট দিয়ে দেয়, তবে 60 ওয়াটের বাল্বের চেয়ে এটার তাপ অনেক বেশি, এবং এখান থেকে আপনারা আরামসে অন অফ করতে পারবেন। এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যাডজাস্টেবল। এই হিটারটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন, একটা ইন্টারেস্টিং জিনিস। আবার এটা 220 ভোল্টের, এইটার লেখাগুলো খুবই ছোট ছোট, আপনারা বুঝতে পারবেন না। 220 ভোল্ট, 50 হার্টজ, আর মাত্র 220 ওয়াট ইলেকট্রিসিটি এটা কনজিউম করে। এই যেখানে ওয়াটটা লেখা আছে 220 ওয়াট এবং 220 ভোল্ট। আর এখানে ভিতরে হয়তো কোনো লোহার প্লেট বা সিমেন্ট থাকতে পারে, এই জন্য জিনিসটা একটু ভারী, ব্যালেন্স করার জন্য আর কি। 2500 টাকায় নিতে পারবেন। এখানে খুবই স্টাইলিশ দুইটা রুম হিটার আমাদের কাছে আছে। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে মিলিং, আচ্ছা মিলিংই মনে হয়। এটার সুইচটা হচ্ছে উপরে একটু অন্য টাইপের সুইচ এটা। আর এটার হিটারটা বেশ লম্বা, যদি আপনাদেরকে দেখাই, এটা মনে হয় অন্তত 1 ফিটের মতো লম্বা হবে। একেবারে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এই পুরাটাই হিটার। বাতাস পিছন দিয়ে সাক করবে। এখানে একটা লম্বা ব্লোয়ার ফ্যানও আছে, দেখাই যাচ্ছে, মেটালের পাতি এটার। এখান থেকে এই পর্যন্ত এই ফ্যানটা নর্মাল বাতাস টেনে হিটারের মাঝখান দিয়ে পাস করে আসলে গরম বাতাস তৈরি করে। এটা 2000 ওয়াটের একটা রুম হিটার, 220 ভোল্ট, 50 হার্টজ, 2000 ওয়াট। এই রুম হিটারটা আমাদের কাছ থেকে আপনারা 3500 টাকায় নিতে পারবেন। বেশ স্ট্যান্ডার্ড জিনিস, এবং এটা কিন্তু মুভ করবে, ঘুরে ঘুরে বাতাস দিবে, ডানে বামে ঘুরবে আর কি, এবং 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এগুলো আমাদের চেক করা। এইটা আগেরটার চেয়ে স্ট্যান্ডার্ড, এবং এইটা কোম্পানিও আগেরটার চেয়ে অনেক পরিচিত। মানে এইটার ব্র্যান্ডের নাম হচ্ছে চ্যাংহং। চ্যাংহং যদি আমাদের দেশে এত পরিচিত না, কিন্তু এই কোম্পানির প্রচুর প্রোডাক্ট হচ্ছে জাহাজে পাওয়া যায়, তারা মেরিন ক্যাটাগরির প্রোডাক্ট বানায়। হিটার অনেকটা আগেরটার মতোই লম্বা, আনুমানিক 2.5 ইঞ্চির মতো পাস হবে, এবং লম্বায় 12 ইঞ্চির মতো হবে হিটারটা। একটা সিরামিক হিটার যত সম্ভব। নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এইটা 220 ভোল্ট, 2000 ওয়াট, 50 হার্টজের একটা রুম হিটার। এটার দিকে খোলা আছে, দিক দিয়ে হচ্ছে বাতাস সাক করে সামনে দিয়ে গরম বাতাস পাস করে দেয়। এটার আবার এখানে একটা মেইন অন অফ সুইচও আছে, মুভিংও করবে, এবং এটার আবার ডিসপ্লেও আছে। এই যে এই জায়গায় ডিসপ্লে জ্বলে, এখান থেকে আপনারা চেপে চেপে হিট কমাইতে বাড়াইতে পারবেন, মুভিং অন অফ করতে পারবেন, ফ্যানের স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। অনেকগুলো কাজ আছে এই 6টা বাটনে। আর ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে, টাইমারও থাকবে মাস্ট। তো এটা প্রয়োজনে আমি একটু চালিয়ে ভিডিও করে রাখবো না, কেউ যদি দেখতে চান ডিসপ্লেটা কেমন। ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে। এই সিরামিক ফ্যান হিটারটা আমাদের কাছ থেকে 4000 টাকায় নিতে পারবেন। তারপরে এখানে একটা অয়েল রেডিয়েটর রুম হিটার আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। এটার ব্লেড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ব্লেডের একটা সিরামিক 11 ব্লেডের একটা অয়েল রেডিয়েটর রুম হিটার, 220 ভোল্ট। এটার আবার মানে আপনারা 50% ইউজ করতে পারবেন, চাইলে 100%ও করতে পারবেন। এটাতে অ্যাকচুয়ালি 2টা হিটার থাকে,
আর এটা দিয়ে আপনারা 2 হিটারই অন করে গরম কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে থার্মোস্টার রেগুলেটর। নেম প্লেটটা আমি একটু দেখাই। এই হচ্ছে এটার নেম প্লেট, 220 ভোল্ট 50 হার্জ 2200 ওয়াট। সিঙ্গেল হিটার ইউজ করলে 1100 ওয়াট এটা চলবে, আর যদি ফুল গরম আপনারা দেন তাহলে সর্বোচ্চ 2200 ওয়াট। খুব দ্রুতই গরম হয়ে যায়, আমরা ভিডিওর আগেই জাস্ট চেক করছি। তো এই 11 ব্লেডের রুম হিটারটা যারা নিতে চান তারা নিতে পারবেন। এটার দাম হচ্ছে ফিক্সড 5000 টাকা। এখানে একটা আমেরিকান কনভার্টার আমাদের কাছে আছে 220 থেকে 110 ভোল্ট। আপনারা শুধুমাত্র এই যে ইউএল লেখাটা, সার্কেল লেখাটা, এটা ইউএস এর প্রোডাক্টেই দেখবেন, ইউএস লিস্টেড, এই ইউএল এর মিনিং। এবং 4টা খুবই কোয়ালিটিফুল আপনারা পাবেন। সকেট এখানে পাবেন 110 ভোল্টের জিনিস চালানোর জন্য। এটা আসলে এই যে এই পিনটা 3 পিনালাটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড, আর এটা না থাকলেই শুধুমাত্র 2টা থাকলে জাপানিজ স্ট্যান্ডার্ড, ফ্ল্যাট পিন আর কি। আপনারা জানেন জাপানিজ বা ইউএস এর জিনিসগুলো ফ্ল্যাট পিনেরই হয়। জাপানিজের সাথে এই একটা এক্সট্রা পিন থাকে আর কি, মানে এই যে এটা সেম, এটা হচ্ছে এখানে খুব টাইট হয়ে লেগে যায়। আর এইটা না থাকলে এই ফ্ল্যাট পিন 2টা হচ্ছে জাপানিজ স্ট্যান্ডার্ড। একটা সেফটি ব্রেকার, সার্কিট ব্রেকার লেখা আছে, বা এটা ফিউজ আর কি। এই ফিউজ চেঞ্জ করতে হয় না, ধরেন ওভারলোড পড়লে ফিউজটা 1/2 ইঞ্চির মতো বের হয়ে যায়, 10 সেকেন্ড পরে চেপে দিলে আবার ফিউজ অ্যাক্টিভ হয়ে যায়। জিনিসটা এমনিতে ছোট দেখতেছেন, কিন্তু এটা খুবই ভারী একটা জিনিস। 10 কেজি প্লাস হচ্ছে এটার ওজন। হ্যাঁ, এখানে একটা অন অফ সুইচ আছে, এবং এটার যে ভিতরের কয়েল, এটাতে 2টা কয়েল আছে। 2টা কয়েলই হচ্ছে 100% তামার কপার কয়েল, মানে কোয়ালিটির দিক দিয়ে একেবারে 100-এ 100। তো এই কনভার্টারটা আমাদের কাছ থেকে 6000 টাকায় নিতে পারবেন। এটাতে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, ফিক্সড 5500 টাকা হলে এই কনভার্টারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বস্তা সেলাই করার একটা মেশিন আমাদের কাছে আছে, সুইং মেশিন, ব্যাক ক্লোজিং মেশিনও বলে এটারে। 220 ভোল্টের, এই যে 220 ভোল্ট, মাত্র 150 ওয়াটে চলবে। এবং এটার সাথে একটা পাওয়ার কেবল লাগে। কই পাওয়ার কেবলটা কোথায় লাগে? এইখানে যে ইউপিএস বা কম্পিউটারের যে পাওয়ার কেবল আছে, এগুলো আমরা একটা দিয়ে দিব সাথে। এবং এটা একদম সচল আছে, এটা আমাদের সুতা দিয়ে পরীক্ষা করা। আর এই সুইং মেশিনের সুতাও আমাদের কাছে আছে। কেউ যদি মনে করেন যে আমি মেশিন লাগবে না, শুধু সুতা আমি নিব, আমার কাছে অলরেডি মেশিন আছে, তাও নিতে পারবেন। আবার মেশিন সহ সুতাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটার দাম পড়বে হচ্ছে 4000 টাকা। একদম সচল আছে, পাওয়ার কেবল সহ, শুধু মেশিন 4000 টাকা। সুতা নিলে সেটা আলাদা প্রাইস হবে। জাপানের কোন্ডোর কোম্পানির একটা মপ বাকেট আমাদের কাছে আছে। এই বালতিতে মেড ইন জাপান লেখা আছে। আর এটার যে রোলারগুলো, এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয়, সহজে ফাটে না। তবে এই ধরনের কিছু চাইনিজ মপ বাকেট আছে যেগুলো রোলারগুলো আসলে সহজে ফেটে যায়। একটু দেখাই এটার নেম প্লেটটা। এই হচ্ছে এটার নেম প্লেট, কোন্ডোর হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এই যে কোথায় জানি, এই যে এই জায়গাটাতে এখানে মেড ইন জাপান লেখা। এটার কন্ডিশন ওভারঅল ফ্রেশ, ব্যবহার হয়েছে, হালকা রাস্ট আছে এই মেটালটার মধ্যে, তবে একেবারে খুব যে খারাপ কন্ডিশন তা না, ব্যবহৃত হিসাবে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর এখানে মপ দিয়ে হচ্ছে আপনারা করতে পারবেন, মপগুলো নেই, মপ দিয়ে আপনারা কেচে ফেলতে পারবেন, মানে হাতে চিপতে হবে না, এটাতে পানি থাকবে। এটাই হচ্ছে স্পেশালিটি। এই যে এই ধরনের ফ্ল্যাট মপ যাদের আছে, ঘর মোছার পরে চাপ দিয়ে টান দিলে উপরের দিকে পানিটা ঝরে যাবে। হ্যাঁ, লাইক দিস। তো এটা রাখো। এই মপ বাকেটটা তো নিতেই পারবেন। এটার সাথে আমরা একটা প্যাকেজও রাখছি মপ ব্রাশের। এখানে 4টা স্টিক আছে, 4টার মধ্যে একটাতে আমরা সুতা লাগাইছি, বাকি 3টাতে সুতা লাগিয়ে দিব। ওই 3টার সাথেও 3টা সুতা পাবেন। এই 4টা মপ ব্রাশের দাম হচ্ছে 1000 টাকা। ঘর পরিষ্কার রাখার জন্য এখানে আরেকটা প্যাকেজ আমরা রাখছি। এই প্যাকেজে আপনারা একটা ফ্লোর ক্লিনিং ব্রাশ পাবেন। এটা কিন্তু এক ধরনের মানে কি তাল গাছের দিয়ে আসলে বানানো, এটা কখনো পচে না। হ্যাঁ, এটার সাথে একটা মপ ব্রাশ আপনারা পাবেন। একটু আগে যে সুতাটা দেখাইলাম, সেম একটা সুতা এটাতে আমরা লাগিয়ে দেবো। সুতা বলতে মপ ব্রাশ আর কি। এটা হচ্ছে স্প্রিং স্টিক, স্প্রিং স্টিকের সাথে একটা সুতা পাবেন, এইটা পাবেন। এবং এটা হচ্ছে একটা ফ্লোর ক্লিনিং মেশিন, অটোমেটিক। এটা ফ্লোরের উপর দিয়ে চালাইলেই ফ্লোরে যত ধুলাবালি আছে বা ডাস্ট আছে, অটোমেটিক হচ্ছে এই ডাস্ট বক্সে ডাস্টগুলো কালেক্ট হয়। তো এই 3টার দাম হচ্ছে 2000 টাকা। শুধু এইটা আমরা 1500 টাকা বিক্রি করতাম আলাদা। তো 3টা যদি একসাথে নেন 2000 টাকা না, আরও 200 টাকা কমিয়ে দিব। এই পুরো প্যাকেজটা মাত্র 1800 টাকায় নিতে পারবেন। আর এটার সাথে সুতো যদি কেউ এক্সট্রা অ্যাড করতে চান 5-10 পিস, তাও সুতো অ্যাড করে নিতে পারবেন। সুতার দাম হবে আলাদা। একটা মেরিন ক্যাটাগরির লাইট আমাদের কাছে আছে। এটা
ভিতরে দুইটা হোল্ডার আছে থ্রেড টাইপের, দুইটাতে আলাদা আলাদা আপনারা ইলেকট্রিসিটি ইনপুট দিতে পারবেন। এটা হচ্ছে মানে নিচেরটার জন্য, এটা সম্ভবত উপরটার জন্য। তো এটা মানে একটু পুরনো মডেলের একটা জিনিস, ভিতরে বাল্ব লাগিয়ে আপনারা গেট টেটে বাজি কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবেন। এটার দাম হচ্ছে মাত্র 2000 টাকা। একটা এলইডি লাইট আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ, অসাধারণ বিল্ড কোয়ালিটির একটা লাইট, যথেষ্ট কোয়ালিটিফুল। এটার আসলে মেড যে ইউএসএ, এটার ভিতরে লেখা ছিল, আমি কোনো একটা ভিডিওতে খুলে দেখাইছি। কেউ যদি সেই ভিডিও দেখতে চান প্রয়োজনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। এটার ওয়াট হচ্ছে 150 ওয়াট এবং খুবই সলিড দুইটা অ্যালুমিনিয়াম প্লেটের উপর হচ্ছে এলইডিগুলো বসানো। এটা একটা এবং এটার যে ড্রাইভার এলইডির যে সার্কিট বা ড্রাইভার থাকে এটা অনেক বড়, এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত এই পুরোটাই একটা ড্রাইভার। আসলে এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা 9000 টাকায় নিতে পারবেন। এটাতে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দিব, 8500 টাকা ফিক্সড। একটা জাপানিজ ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, অটোমেটিক ব্যাটারি চার্জার। এটার ইনপুট হচ্ছে 100 ভোল্ট, মোটরসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি ইত্যাদি ব্যাটারি এটাতে চার্জ দেওয়া যায়। পিছনে এটার নেম প্লেটটা আছে, ধরো এই হচ্ছে এটার নেম প্লেট, 100 ভোল্ট, 200 VA, 50-60 হার্জ। আর আউটপুট ভোল্ট হচ্ছে 14.4 থেকে 14.7 ভোল্ট, সর্বোচ্চ 8 এম্পিয়ার। এটা আমরা চেক করছি, যে কোনো কারণে এটার আউটপুট ভোল্টেজ আসতেছে না, তো এটা আমরা নষ্ট হিসাবে বিক্রি করবো। এরকম ভালো একটা ছিল আমাদের কাছে, তো যারা নিয়ে ঠিক করতে পারবেন এবং 100 ভোল্টের কনভার্টার আছে এরকম কেউ চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। ব্যাডমিন্টন খেলার জন্য বিশাল বড় সাইজের একটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে। এটার ভিতরে আপনারা 1000 মোট 2000 ওয়াটের দুইটা বাল্ব লাগাইতে পারবেন, অথবা আমরাও লাগিয়ে দিতে পারবো, আমাদের কাছে বাল্ব আছে। এবং এই পুরাটাই খুব সম্ভবত স্টেইনলেস স্টিল বডি, জিনিসটা খুবই ভারী, এরকম দুই পাশে লাগাইলে একেবারে আলোকিত। এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা 6000 টাকায় নিতে পারবেন। এখানে একটা সিগন্যাল লাইট আমাদের কাছে আছে, এটা জ্বালাইলে নীল কালারের আলো হয়। এই পুরোটাতে অনেকটা ট্রাফিক সিগন্যাল লাইটের মতো। এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে, এটা হচ্ছে নীল, এটার মধ্যে লাল আছে, আবার হ্যালোজেন টাইপের আছে, আবার একদম সাদা কালারেরও আছে। এই লাইটগুলো হচ্ছে 1500 টাকা পিস, যাদের লাগবে তারা নিতে পারবেন। তবে কেউ যদি 3-4 পিস নেন আমি দাম আরও কমিয়ে রাখবো। একটা জাপানিজ এক্সটেনশন কেবল বা এক্সটেনশন কর্ড আমাদের কাছে আছে। এই জিনিসটা খুবই ইউনিক একটা জিনিস। এইটা জাপানের ফুজি কোম্পানির একটা কেবল, ফুজি ডেনসেন এখানে লেখা আছে, ফুজি ডেনসেন কেকে। এবং এটা হচ্ছে 2mm এর একটা কেবল, অর্থাৎ আমরা যেটাকে 2RM বলি, 2RM এর একটা কেবল। হ্যাঁ, তো এইটা সর্বোচ্চ 2000 থেকে 2500 ওয়াটের মতো লোড নিতে পারবে। আপনারা জানেন জাপানিজ স্ট্যান্ডার্ডের পিন ফ্ল্যাটই হয়, তো এটা ফ্ল্যাট পিন আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, প্যানাসোনিক লেখা আছে পিনেটের মধ্যে এবং মেড ইন জাপান লেখা আছে। কেউ যদি মনে করেন যে আমাদের যেহেতু ফ্ল্যাট পিন অ্যাভেলেবল ইউজ হয় না, আপনারা রাউন্ড পিন লাগিয়ে নেবেন, বা এইটাও এখানে এটা চেঞ্জ করে বোর্ড লাগিয়ে নেবেন, তাহলে লাগিয়ে নিতে পারবেন। এটার মূল স্পেশালিটি হচ্ছে এটার আসলে হ্যাঁ কেবলটা, মূল প্রিমিয়াম বিষয় হচ্ছে কেবলটা খুবই ফ্লেক্সিবল। এটা একবারে রাবারের মতো। এখানে 32 ফিট কেবল আছে, খুবই ফ্লেক্সিবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির 2RM এর একটা কেবল। এই পুরো কয়েলটার দাম পড়বে 2000 টাকা, 32 ফিট এখানে আছে। একটা জাপানিজ ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে আইরিস ও ইয়ামা, খুব কঠিন নাম। এভাবে ধরো, এটা হচ্ছে 100 ভোল্টের একটা চুলা, 1000 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে, 50-60 হার্টজ, 1000 ওয়াট বা 15 এম্পিয়ার লেখা আছে। ম্যানুফ্যাকচারিং ডেট মনে হয় 2018, মেড ইন চায়না। ভেন্টিলেশন ফ্যান আছে এবং এদিকেও জাপানিজ ভাষায় বিশাল বড় একটা নেম প্লেট লাগানো, কশন টশন লেখা থাকবে। আর এখানে সর্বোচ্চ 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো বাড়ানোর অপশন আছে। এই চুলাটা ব্যবহার হয়েছে কিনা আমি শিওর না, এমনিতে দেখে মনে হয় ব্যবহার হয় নাই, একেবারে নতুনের মতো কন্ডিশনে। তবে এটার একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে এটার এই ম্যাগনেটিক কেবল, এটা আমরা এখন অ্যারেঞ্জ করতে পারি নাই, তবে চুলা চালু আছে। কেউ যদি নেন আমরা যেটা করতে পারবো, এই কেবলের পরিবর্তে ভিতর থেকে কেবল কানেকশন করে দিতে পারবো।
মানে একেবারে অরিজিনাল পাওয়ার কেবল এটার পাওয়া যায় নাই, ইন্ডাকশন হিটিং, কিন্তু জাপানিজ জিনিস অত্যন্ত মানে ভালোভাবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন যদি কনভার্টার দিয়ে ইউজ করেন। এটা হচ্ছে একটা পিতলের বেসিনের টপ আপ ওয়েস্ট, একদম স্পেয়ার কন্ডিশনে আছে। এরকম মনে হয় 8-10 পিসের মতো আমাদের কাছে আছে। এগুলো খুচরা এবং পাইকারি, মানে কারো কোয়ান্টিটি লাগলেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। দুইটা জাপানিজ স্প্রে মেশিন আমাদের কাছে আছে। এই দুইটাই অসম্পূর্ণ বলতে এটার এই জায়গায় ওই যে বড় ব্যাটারি দিয়ে চালাইতে হয়। ব্যাটারিগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এই যে এই টাইপের, এটার চার একটু বড় সাইজের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি এখানে লাগাইতে হয়, এবং ব্যাটারি লাগানোর যে কেসিং ওইটা হচ্ছে মিসিং। তো এখানে সম্ভবত 6 ভোল্ট বা 9 ভোল্ট দিয়ে চলে। একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগিয়ে আপনারা এটা চালাতে পারবেন। ভিতরে মোটর আছে, প্রেসার মোটর, মেড ইন জাপান, প্লাস্টিক বিল্ড। এখানে নর্মালি আপনারা কেমিক্যাল বা পানি দিয়ে ব্যাটারি কানেকশন করে আবার অন অফ সুইচও আছে, স্প্রে করতে পারবেন। আর এটা হচ্ছে জাপানের ন্যাশনাল কোম্পানির একটা প্রোডাক্ট। এমনিতে হালকের মধ্যে লাইট ওয়েট জিনিস, কিন্তু যেহেতু জাপানিজ ইন্টারনাল জিনিসগুলো বেশ ভালো থাকবে। এটা হচ্ছে জাপানের কশিন ব্র্যান্ডের একটা স্প্রেয়ার বা স্প্রে মেশিন। এই কশিন ব্র্যান্ড হচ্ছে হ্যান্ড অয়েল পাম্পের জন্য খুবই বিখ্যাত। আমরা আমাদের অনেক ভিডিওতে যারা রেগুলার দেখেন তাদের মনে থাকার কথা, অনেক ভিডিওতে এই কশিন কোম্পানির হ্যান্ড অয়েল পাম্প দেখাইছি। এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। এইটারও মনে হয় সেম কেস, ইয়েটা নাই, মানে এখানে যে ব্যাটারি লাগাবে, ব্যাটারি লাগানোর যে কেসিং ওইটা নাই। তো এইটা আচ্ছা, ওইটা আমাদের কাছে আছে এবং ওইটা খুবই রাস্টি ছিল, জং পড়া ছিল, এই জন্য আমরা আলাদা খুলে রাখছি। মানে স্প্রিংগুলো ব্যাটারি গলে আসলে নষ্ট হয়ে গেছে। তো এটা খুব সম্ভবত 6 ভোল্টে চলে। 6 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা রেডি করে নিতে পারবেন। আর এইটার যে স্প্রে গান আছে এটাতে একটু সমস্যা আছে, গানটা হয়তো চেঞ্জ করে নেওয়া লাগতে পারে। প্যানাসোনিকের একটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এটার সাথে 2টা ডেকচি থাকবে এবং জিনিসটা খুবই মানে ভালো কন্ডিশন। এই হচ্ছে এটা ঢাকনা। 2টা প্যান থাকবে আর কি, একটা হচ্ছে নর্মালি ফ্রাই ট্রাই করার জন্য, আর একটা গ্রিল ট্রিল করার জন্য একেবারে পারফেক্ট। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট, খুব সম্ভবত 1200 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে। যাদের কাছে মিনিমাম 1500 ওয়াটের একটা কনভার্টার আছে তারা এটা নিতে পারবেন। কিছু সেফটি বেল্ট আমাদের কাছে আছে, এই যে এই টাইপের কয়েল করা। এটা অবশ্য সেফটি বেল্ট না, এটা র্যাচেট বেল্ট। ওই যে গাড়িতে মাল টাল নিয়ে ইয়ে করে যে বানটান দেওয়ার জন্য পিক আপ বা ভ্যান গাড়িতে, এটা হচ্ছে সেফটি বেল্ট। এটা সিঙ্গেল লিনিয়ার এবং বডি বেল্ট দুইটাই আছে। এগুলো ছাড়াও আমাদের কালেকশনে আরও অনেক সেফটি বেল্ট আছে। সেফটি বেল্ট যাদের লাগবে তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা স্পিকার আমাদের কাছে আছে ইউএসের, এগুলোর ব্যাকপার্ট এরকম খোলাই থাকে। 8 ইঞ্চি সাইজের স্পিকার। এগুলো আমাদের কাছ থেকে মাত্র 500 টাকা করে নিতে পারবেন যদি মিনিমাম 4 পিস নেন। 1 পিস নিলে দাম পড়বে 600 টাকা। টোটো ব্র্যান্ডের একটা হ্যান্ড ড্রায়ার আমাদের কাছে আছে। এটা সাধারণত ওয়াশরুমের বাইরে ফিটিং করা থাকে, 100 ভোল্ট দিয়ে চলে। এটার সামনে হাত ধরলে অটোমেটিক মেশিনটা অন হয়ে যায় এবং হাতকে শুকিয়ে দেয়। তবে অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। কিছু হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে, হাউস হোল্ড গ্লাভস। এগুলো মাত্র 100 টাকা জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন। রাবারের গ্লাভস 1-2 পিস নিলে 100 টাকা জোড়া। তবে যদি আরও বেশি নেন, যারা 10 জোড়া নেবেন তাদেরকে 1 জোড়া ফ্রি দিয়ে দিব। 2টা কারি কুকার আমাদের কাছে আছে। কারি কুকার বলতে এটা স্পেশালি ফ্রাইয়ের জন্যই মনে ব্যবহার হয়, কারণ এটার গভীরতা খুব বেশি না, 1 ইঞ্চির চেয়েও কম। এটাও একটা 100 ভোল্টের প্রোডাক্ট, 1200 ওয়াট কন্ট্রোলার দিয়ে চালাইতে হবে। দাম হচ্ছে 3000 টাকা। আর এটার কাচের ঢাকনা টাকনা নাই, 100 ভোল্ট। এটা 2000 টাকায় নিতে পারবেন। এটা হচ্ছে আসলে একটা জেনুইন কারি কুকার এবং এটার যে ডেকচিটা এটা হচ্ছে স্টেইনলেস স্টিল। অ্যালুমিনিয়ামের চেয়ে স্টেইনলেস স্টিল অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ, তো এটা আপনারা চাইলে সরাসরি গ্যাসে বসায় রান্নাবান্না করতে পারবেন। 100 ভোল্টের জিনিস, এটাও 3000 টাকায় নিতে পারবেন। একটা অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে।
এইটা এই যে প্লাস্টিক কন্টেনারে ভরা, এই হচ্ছে এটার কন্ডিশন। বোতলটা একটু বাইর করবি দেখতে। এই তো এরকম আরও 2-3টা আমাদের কাছে আছে। যাদের অক্সিজেন সিলিন্ডার লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো নিতে পারবেন। এটা মাইক্রোওয়েভ ওভেন আমাদের কাছে আছে। এটা হচ্ছে 220 ভোল্টের একটা ওভেন, ক্যানস্টার কোম্পানির। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, ব্যবহৃত হিসাবে মোটামুটি খারাপ না, বেশ ফ্রেশ কন্ডিশনেই আছে। আর এটার আপনারা কন্ডিশন দেখতে পারেন, এটার চেয়ে উপরটার কন্ডিশন আসলে বেশি ভালো। আর নিচের ওভেনটা হচ্ছে 110 ভোল্টের। এটা মেড হয়েছে মনে হয় ইন্ডিয়াতে খুব সম্ভবত, কিন্তু কোম্পানিটা ইউএসের একটা কোম্পানি। 115 ভোল্টের একটা ওভেন, ইউএসএ স্ট্যান্ডার্ডেই তৈরি। এটা আপনারা দেখতে পারেন যাদের কাছে কনভার্টার আছে। এগুলো ছাড়াও আমাদের কাছে ওভেন আছে, ওভেন লাগলে যোগাযোগ করতে পারবেন। আর কিছু চপিং বোর্ড আমাদের কাছে এখানে আছে, ভেজিটেবল কাটার বা চপিং বোর্ড। এগুলো লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা ছবি ভিডিও দিয়ে প্রাইস বলে দিব। তোশিবা কোম্পানির 24 ইঞ্চি একটা এলইডি টিভি আমাদের কাছে আছে। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। আমি নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এটা একটা এলইডি প্যানেল, কালার খুবই শার্প। এই হচ্ছে এটা মূল নেম প্লেট, তোশিবা 100 ভোল্ট, মাত্র 38 ওয়াটে চলবে। আর এইচডিএমআই পোর্ট আছে, মেড হয়েছে চায়নাতে। এটার পোর্টগুলো একটু আপনাদেরকে দেখাই দিই। এদিক দিয়ে হচ্ছে এসি 100 ভোল্ট পাওয়ার ইনপুট হবে, ইউএসবি পোর্ট আছে, ল্যান্ডলাইন আছে, এবং বাকি পোর্টগুলো হচ্ছে এই পাশে। 2টা এইচডিএমআই পোর্ট আপনারা পাবেন। আর এই টিভিটা আমাদের দেশের ডিশে চলবে না, এটা এনটিএসসি ডিশে চলে। আমাদের দেশে যদি চালাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড বক্স কিনে নিতে হবে, মানে যেটা আমরা টিভি বক্স নামে চিনি। অ্যান্ড্রয়েড বক্স কিনে নিলে এটা মোটামুটি একটা স্মার্ট টিভি হয়ে যাবে। মোটামুটি না, যদি ভালো মানের অ্যান্ড্রয়েড বক্স কিনেন তাহলে বেশ ভালো মানের একটা স্মার্ট টিভি হয়ে যাবে। এটা আমাদের লাস্ট ভিডিওতে 6500 টাকা দাম ছিল, 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 5500 টাকায় এই 24 ইঞ্চি টিভিটা আপনারা নিতে পারবেন। আবার এখানে মেমোরি কার্ড লাগানোর অপশন আছে। মেমোরি কার্ড অবশ্য লাগায় এখন কয়জন দেখে। সবচেয়ে ভালো হচ্ছে 2-2500 টাকা দিয়ে একটা স্মার্ট বক্স কিনে নিলে এইচডিএমআই দিয়ে কানেক্ট করে এটাকে আপনারা একেবারে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন। 5500 টাকা দাম। এটাও জাপানের ওরিয়ন ব্র্যান্ডের একটা টিভি, এইটারও অনেকটা সেম কাহিনী। এটাও এনটিএসসি টিভি, মানে ডিশ, আমাদের দেশের ডিশ দিয়ে সরাসরি চলে না, অথবা যাদের সেট টপ বক্স আছে তারা চালাইতে পারবেন। সেট টপ বক্স বলতে এটাতে বিল্ট ইন সেট টপ বক্স আছে, মানে যেদিকে যেই প্রিপেইড কার্ড থাকে, কার্ড লাগানোর সিস্টেম ছিল ডেবিট কার্ডের মতো। আবার এখানে এইচডিএমআই অপশন আছে, আবার ভিজিএ পোর্ট আছে, মনিটর হিসাবে ইউজ করতে পারবেন। আর এটা যেই ডিশের পোর্টটা এনটিএসসি, এটাই আমাদের দেশে চলবে না আর কি। এই হচ্ছে এটার নেম প্লেট। এটা 19 ইঞ্চি একটা টিভি, আপনারা স্মার্ট দিয়ে চালাইতে হবে, অ্যান্ড্রয়েড বক্স দিয়ে। এটার মেড হচ্ছে থাইল্যান্ড। ঘুরাও। 19 ইঞ্চি টিভিটার সেখানে 18.5 ইঞ্চি লেখা, নেম প্লেটে লেখা 19 ইঞ্চি। যাই হোক, এটার দাম ছিল হচ্ছে 5500 টাকা। এইটাতে হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে, 4500 টাকায় মাত্র এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তোশিবা কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে। এই হচ্ছে এটার মডেল, 100 ভোল্টের প্রোডাক্ট। এই হচ্ছে এটার কন্ডিশন। আর এটার পিছনেই হচ্ছে এটার কার্টুনটা আছে, কার্টুন সহ আমরা দিয়ে দিব। মাত্র 140 ওয়াটে মনে হয়, না 24 ওয়াটে চলে, 100 ভোল্ট, 50-60 হার্টজ। এখানে লেখা আছে তোশিবা। আর এটার মডেল হচ্ছে CI-140W। মাত্র 24 ওয়াটে চলবে, অর্থাৎ 50 ওয়াট বা 100 ওয়াটের একটা কনভার্টার থাকলেও এই এয়ার পিউরিফায়ারটা আপনারা চালাইতে পারবেন। এটার দাম হচ্ছে 4000 টাকা। হিতাচি কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। এটার মডেল হচ্ছে এখানে লেখা আছে। যেহেতু ব্র্যান্ড নিউ জিনিস, কন্ডিশন বর্ণনা করার কিছু নাই। পাইপ টেপ থেকে শুরু করে ছোটোখাটো অ্যাক্সেসরিজ যা যা থাকা দরকার সবই এটার ভিতর আছে। এই ভ্যাকিউমটা আমাদের কাছ থেকে আপনারা 7000 টাকায় নিতে পারবেন, কনভার্টার ছাড়া। কনভার্টার নিলে আলাদা দাম হবে। একদম ব্র্যান্ড নিউ একটা রাইস কুকার আমাদের কাছে আছে। কন্ডিশন খুবই ফ্রেশ বলতে নতুন জিনিস, কন্ডিশন ফ্রেশই হবে। এটা দিয়ে হচ্ছে যে মেজারিং কাপ আছে, তারপর একটা চামিচ আছে ভাতটা নাড়া কাটা দেওয়ার জন্য, আবার একটা স্টিমারও আছে ঢাকনার সাথে। এই জিনিসটা, এটা উপরে দিয়ে কোনো কিছু সেদ্ধ টেদ্ধ করা যায়, আলু ডিম টিম এই ধরনের জিনিস। আর ঢাকনাটাও এটার সাথে উল্টানো পলির ভিতরে আছে। এটা 110 ভোল্টের জিনিস। অবশ্যই যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন। একটু দেখাই দিই।
এটা হচ্ছে ইনোট্রিক্স ব্র্যান্ডের একটা রাইস কুকার। ইনোট্রিক্স হচ্ছে সিঙ্গাপুরি কোম্পানি। আমি একটু দেখাই, এই যে এখানে ওরা মানে 220 ভোল্টের জিনিসও বানায়, 110 ভোল্টেরও বানায়। এখানে আপনারা দেখতে পারবেন 110 ভোল্টের মধ্যে একটু মার্ক করা আছে। এটা 4.2 লিটারের এক ক্যাপাসিটির একটা রাইস কুকার। মডেল নাম্বার এখানে লেখা, মেড বাই ইনোট্রিক্স সিঙ্গাপুর। আর প্যাকেজিং ডাইমেনশন এই জায়গায় দেওয়া আছে। তো অবশ্যই ভালো মানের একটা কনভার্টার থাকলে তবে আপনারা এটা ইউজ করতে পারবেন। পানির ফিল্টারের একটা কালেকশন আমাদের কাছে মোটামুটি সবসময়ই থাকে। এই ধরনের এটার আমরা মানে বলি নেট কার্বন বলি। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 150 টাকা করে নিতে পারবেন। এগুলো 150 টাকা করে নিতে পারবেন। মিনিমাম 1000 টাকার ফিল্টার নিতে হবে। একটা দুইটা ফিল্টার আমরা বিক্রি করব না। শুধু 1000 টাকার ফিল্টার না, 1000 টাকার নিচের কোনো প্রোডাক্টই আমরা কুরিয়ারে পাঠাই না। সুতরাং আপনারা 1000 টাকার প্রোডাক্ট নিলে তবেই কুরিয়ারে হচ্ছে আমরা হোম ডেলিভারি বা অফিস পয়েন্ট ডেলিভারি দিতে পারবো। আর এই ফিল্টারগুলো আমাদের কাছে আছে। এগুলো 20 পিসের একটা প্যাকেজ। নাই কয় পিস আছে এখানে? কয় পিস আছে টোটাল? আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 50 টাকা পিস নিতে পারবেন। 20 পিস আমরা যদি মাইনাস না করতে পারি, যদি 15 পিস থাকে তাহলে 750 টাকা, 10 পিস থাকলে 500 টাকা, এরকম আর কি। আর এটার চেয়ে এটা হচ্ছে পিপি ফিল্টার আমরা বলি আর কি, পিপি সেডিমেন্ট ফিল্টার। আর এটা হচ্ছে একটু উন্নত মানের হচ্ছে সুতার যে কার্টিজগুলো আছে, পিপির মতোই কাজ করে। এটার দাম ওইটার চেয়ে একটু বেশি। এটা আপনারা 15 পিস আমাদের কাছ থেকে 1000 টাকায় নিতে পারবেন। অনেকগুলোতে পলি নাই, এই যে যেমন এখানে কয়েকটা আছে পলিওয়ালা। যেগুলো পলিওয়ালা এগুলো একবারে পরিষ্কার। আর যেগুলোতে পলি নেই এগুলো হালকা একটু ধুলাবালি লাগছে, কিন্তু ব্যবহৃত না। ব্যবহৃত হলে কিন্তু এটা একেবারে হলুদ হয়ে যায় এবং প্রচুর ময়লা থাকে। তো এইটা মানে ইউজ করার মতো, আমরা নিজেরও এই ধরনের পুরানগুলো ইউজ করি। এটা কোনো মেজর বিষয় না। আপনি যদি এইটাও খুলে কার্টিজে লাগান, 1 ঘন্টা সময় লাগবে না এই পরিমাণ ময়লা হয়ে এই অবস্থানে আসতে। তো এখানে 15 পিস আছে, এটা একটা লট, এবং এই পুরো লটটা 1000 টাকায় নিতে পারবেন। ওয়ান টাইম ব্যাটারির একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে, এবং এই ব্যাটারিগুলো খুব সম্ভবত অ্যালকালাইন ব্যাটারি লেখা থাকে। অবশ্যই এটাতে অ্যালকালাইন নাই, তবে আমি মোটামুটি 95% শিওর যেটা অ্যালকালাইন ব্যাটারি। কারণ অ্যালকালাইন ব্যাটারি নর্মাল ব্যাটারির চেয়ে অনেক বেশি ওজন হয়। আর আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেনও না। অ্যালকালাইন ব্যাটারির সাথে নর্মাল ব্যাটারির সবচেয়ে বড় যে ডিফারেন্স, সেটা হলো অ্যালকালাইন ব্যাটারি যখন আপনি একটা ডিভাইসে অনেক দিন লাগায় রাখবেন, তখন ব্যাটারি ডাউন হয়ে গেলেও সে অ্যাসিড রিলিজ করে না। কিন্তু নর্মাল ব্যাটারি অ্যাসিড রিলিজ করে। ওই ব্যাটারির স্প্রিং তো খাই ইভেন সার্কিট পর্যন্ত পৌঁছায় যায়। তো এই জন্য নর্মাল ব্যাটারি একটা 20 টাকা হইলে অ্যালকালাইন ব্যাটারির একটা দাম থাকে 120 টাকা। কথার কথা আর কি, ডিফারেন্সটা এতটুকু থাকে। তো এইগুলো আমাদের কাছ থেকে আপনারা 120 টাকা জোড়া নিতে পারবেন। এটা হচ্ছে বড়টা, বড় ছোট একই রকম দাম। আর কেউ যদি বেশি নেন, যেমন এখানে মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি আছে, আমাদের কাছে প্রায় 25-30 জোড়ার মতো ব্যাটারি আছে। হ্যাঁ, কেউ যদি সবগুলো নিয়ে যান তাহলে আমরা 100 টাকা জোড়াই দিয়ে দিব। আর 5-6 জোড়া 10 জোড়া নিলে প্রতি জোড়ার দাম পড়বে 120 টাকা। এখানে একটা কমার্শিয়াল কফি মেকার আমাদের কাছে আছে। এইটা 100 ভোল্টের একটা কফি মেকার, সানিও ব্র্যান্ডের। আর একটু ঘুরাও নেম প্লেটটা দেখাই দেই। এটা যাদের বিশেষ করে রেস্টুরেন্ট আছে, বাসার জন্য জিনিসটা অনেক বড় হয়ে যায়। স্টেইনলেস স্টিল এবং খুবই মানে সুপার বিল্ড কোয়ালিটির একটা জিনিস, এবং এটা একটা অন্যরকম ভাবসাব আছে। যাদের হোটেল রেস্টুরেন্ট আছে তারা এইটাই কফি মেকারটা আসলে শো করে রাখতে পারেন, বা এটা দিয়ে শো অফ করতে পারবেন, কফি বানান না বানান। আর এটা মিক্স করে দিবে এরকম কোনো কফি মেকার না। অনেকেই মনে করেন যে নেসক্যাফের যে প্যাকেট আছে, ওই প্যাকেট দিয়ে দিলে মিক্স করে কাপে কফি বানাই দিবে, একেবারে এরকম না। এটা এই জায়গায় ব্ল্যাক কফি দিতে হয়, ফিল্টার দিয়ে তারপর ব্ল্যাক কফি দিতে হয়, এবং পানির লাইন কানেক্ট করে দিতে হয়। পানি ম্যানুয়ালি দেওয়ার কোনো অপশন নাই, পানির লাইনের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। ওর প্রয়োজন মতো ও হচ্ছে পানি নেবে। একটু কাট করো, নেম প্লেটটা দেখাই। এই যেখানে লেখা আছে সানিও কফি ব্রিওয়ার। আর এটার ওজন হচ্ছে 24 কেজি। এই পুরো কফি মেকারটার ওজন। ওয়াট হচ্ছে 1.50 কিলোওয়াট, অর্থাৎ 1500 ওয়াট। আর এখানে লেখা আছে মেড ইন জাপান। এটার মেডও জাপান, এই আর কি। তো এই প্রিমিয়াম কোয়ালিটির কফি মেকারটি, হ্যাঁ 100 ভোল্টের জিনিস, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। প্রিমিয়াম কোয়ালিটির স্টেনলেস স্টিল বডির কফি মেকারটি যারা নিতে চান,
তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পারচেস করতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর ভয়েস মেসেজ করবেন। ভয়েস মেসেজের রেসপন্স না করলে তখন কল দিবেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।